অবতার হ্যাঁ, ঠিকই অনুমান করেছো। আজ আমি তোমাদের নিয়ে চলে যাব মায়াপুরে উল্টোরথ দর্শনে। তো এট ফার্স্ট আমি স্নান করে ড্রেস পরে রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়ব কিছুক্ষণের মধ্যেই মায়াপুরের উদ্দেশ্যে। আজ 5ই জুলাই 2025। আমি সদর রথে মায়াপুরে যাওয়ার সুযোগ পাইনি, তো ব্যস্ত ছিলাম, তো এই কারণে আমি উল্টো রথেই মায়াপুরে যাচ্ছি। তো তোমরাও সাথে থাকো। এই দেখো আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে স্কুটি নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো। একে একে বাতকুল্লা কৃষ্ণনগর ছাড়িয়ে নবদ্বীপের কাছে দেখো সামনেই পঞ্চাননতলা ছাড়িয়ে আমরা চলেছি তারিণীপুর ঘাটের দিকে। যদিও আমরা মায়াপুর ঘাট গেলে যেতে পারতাম, তবে ওই ঘাটটাই বেশি ভিড় হবে বলে আমরা তারিণীপুর ঘাট হয়েই যাব মায়াপুরে। তো দেখো মায়াপুরে আমরা পৌঁছে গেছি। আজ বারংবার বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির কারণে আমি ভেবেছিলাম হয়তো ভিড় একটু কম হবে, কিন্তু দেখো কি ভক্তের ভিড়। প্রত্যেক ভক্ত ছাতা হাতেই বেরিয়ে পড়েছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। দেখো প্রচণ্ড ভিড় চারিদিকে। দেখো শোভাযাত্রার একদম সর্বপ্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। কারণ রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির বিগ্রহ দিয়েই সর্বপ্রথমে এই শোভাযাত্রার সূত্রপাত হয় এবং এরপরে একে একে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবও থাকেন। এবার দেখো কি সুন্দর বাচ্চাদের একটা টিম প্যারেড পরিবেশন করছে। এবং এর পিছনেই দেখো মেয়েদের একটি টিম কি সুন্দর নৃত্য পরিবেশন করছে। দেখো এরপর তোমরা দেখছো কি সুন্দর কলসি মাথায় নিয়ে আদিবাসী মেয়েদের নৃত্য। এরপর দেখো তোমরা দেখছো দক্ষিণ ভারতীয় স্টাইলে মেয়েদের একটি লাঠি খেলার সঙ্গে নৃত্য পরিবেশন। দেখো নিশ্চয়ই ভিড় দেখে বুঝতে পেরেছো যে জগন্নাথ দেবের কি মহিমা। দেখো তার ভক্তরা জল, বৃষ্টি, কাদা সমস্ত কিছুকে উপেক্ষা করেও কিন্তু আজ মায়াপুর শ্রীভূমিতে উপস্থিত হয়েছে। দেখো সর্বপ্রথম তালধ্বজ রথে চড়ে এগিয়ে আসছেন বলদেব বা বলভদ্র। দেখো কি প্রচন্ড ভক্তদের ভিড়। এখনো খাচ্ছেন, দেখতে পাচ্ছেন ঝুড়ি ঝুড়ি খাজা, গজা, মধুর নাড়ু, তার সাথে মালপোয়া। বলো ঠাকুর, বলো ভাই, বলভদ্র বাবু, যা যন্ত্র দর্শন মাত্র না।
তোমরা হয়তো অনেক জায়গার রথই পরিদর্শন করেছো, তবে আমি বলবো একবার সময় সুযোগ করে মায়াপুরের রথ অবশ্যই দেখতে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। লীলা প্রকাশ করিলা জয় জয় জগ ত্রিভুবন করে যা চরণ বন্ধ। এইবার দেখো পদ্মধ্বজ রথে চড়ে সুভদ্রা দেবী এগিয়ে আসছেন ধীরে ধীরে ভক্ত সমাগমে। ভাবে রথ থামবে এবং দেখো সর্বপরিশেষে জগতের নাথ জগন্নাথ এগিয়ে আসছে কপিধ্বজ রথে চড়ে। হরে কৃষ্ণ। ভাই জোরে বলো দাঁড়িয়ে যাবে আসতে সবাই জোরসে বলো প্রেম সে বলো হরে 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 রাম হরে রাম 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 বলা হরে হরে। এই ভলেন্টিয়ার ভাইরা বাচ্চাদেরকে বোঝায় শুনবেন না কেউ বাবা শুনবেন না করবে। দেখো সর্বশেষে আমি শ্রীধাম মায়াপুরে আজ জনোচ্ছ্বাসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কি প্রচণ্ড পরিমাণ ভিড়, আর যেদিকেই তাকাও না কেন আজ শুধু লোকে লোকাকার।
আমরা যখন মন্দির চত্বর থেকে বেরোলাম তখন বাইরে দেখছিলাম একটি স্থানে পরমান্ন অর্থাৎ পায়েস প্রসাদ বিতরণ হচ্ছিল। তো সেখান থেকে প্রসাদ নিলাম এবং প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।